ক্রুশবিদ্ধ যিশুর বুক থেকে নিঃসারিত চতুর্থ বাণীটি হল, ঈশ্বর আমার, কেন আমায় পরিত্যাগ করলে? এটিকে বলা হয় পরিত্যক্ত হওয়ার বাণী। যিশু ক্রুশের উপর ঝুলন্ত, বেদনার এই সময় যেন স্তব্ধ হয়ে থেমে গেছে। কষ্টের মুহূর্তগুলো যেন দীর্ঘতর মনে হচ্ছে। তিল তিল করে মৃত্যু ঘনিয়ে আসছে। মুমূর্ষু অবস্থায় বেদনাদায়ক মুহূর্তে মানুষ মাত্রই অবলম্বন খোঁজে, সান্ত্বনা খোঁজে, প্রিয়জনদের সান্নিধ্য খোঁজে, সান্ত্বনা পেতে চায়। যিশুর বন্ধুরা কিন্তু নিজেদের প্রাণের ভয়ে তাকে ছেড়ে অনেক আগেই পালিয়েছে। যিশু নিতান্ত অসহায়, নিঃস্ব, নিঃসঙ্গ বোধ করলেন। তিনি সব মানুষের সব দুঃখ বেদনা হরণ করতে চেয়েছেন। তাই পৃথিবীর দুর্বল, অসহায়, নিঃসঙ্গ মানুষের অভিজ্ঞতাও যেন তাকে আজ পেতে হলো। নির্দোষ, মানব কল্যাণকামী, ঈশ্বরের বিনম্র সেবক যিশু আজ বিশ্বাসঘাতকতা, অস্বীকৃতি, দুর্ব্যবহার, উপহাস, তিরস্কার এবং স্বার্থান্বেষী মানুষের অন্যায় বিচারের রায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে ক্রুশবিদ্ধ। দীর্ঘ ৩টি ঘন্টা অতিবাহিত হয়ে যাচ্ছে। দীর্ঘায়িত সময়ে শারীরিক কষ্ট, যন্ত্রণা, বেদনা বৃদ্ধির সাথে সাথে প্রকট হতে থাকে তার মর্ম বেদনা, তার অন্তর জ্বালা। যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সাথে সাথে প্রকৃতিতে যেন নেমে আসে অস্বাভাবিক এক কালো অন্ধকার। প্রকৃতির এই অন্ধকারের ছাপ যেন ফুটে উঠেছে যিশুর অন্তরেও। ক্রুশ যন্ত্রণায় কাতর যিশু অন্তরে অনুভব হতে থাকে এক গভীর নিঃসঙ্গতা, একাকিত্ব। পরিচিত পরিজন, আপনজন, বন্ধু বান্ধব, উপকারভোগী, এমনকি তার আপন শিষ্য সকলেই পালিয়ে গেছে। ঈশ্বর যেন এক সময় যাকে তার আপন পুত্র বলে সম্বোধন করেছেন, যার সাথে পুত্র যিশুর বরাবরই একান্ত অন্তরঙ্গ সম্পর্ক ছিল এবং সেই সম্পর্ক তিনি প্রকাশ করেছেন, প্রাণের প্রিয়তম পুত্র বলে ঘোষণা দিয়েছেন, আর সেই ঈশ্বর যেন নীরব। বেদনার এই মুহূর্তে আপনজনদের দূরত্ব ও নীরবতা মানবিক দৃষ্টিকোণের বিবেচনায় অসহনীয়। মনে এই প্রশ্ন জাগিয়ে তোলে, তাহলে কি সকলেই আমাকে পরিত্যাগ করেছে? মানুষ হিসাবে যিশুর মনেও এমন প্রশ্নের উদ্রেক হওয়া অসম্ভব নয়। তাই তো উত্তরহীন এই প্রশ্নটি যেন তার হৃদয়ের আত্মচিৎকার হয়ে বেড়ে এসেছে। পিতা আমার, কেন আমায় পরিত্যাগ করলে? যিশুর এই উক্তিটি যেন পরিপূর্ণভাবে পরিত্যক্ত হওয়ার এবং ঈশ্বর ও প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার এক গভীর অনুভূতির প্রকাশ। পরিত্যক্ত হওয়ার অভিজ্ঞতা মানবীয় সর্বোচ্চ নিঃসঙ্গতারই অনুভূতি। প্রশ্ন জাগে, ঈশ্বর নীরব থেকে কেন তার প্রিয়তম নির্দোষ পুত্রকে এই পরিত্যক্ত নিঃসঙ্গ হওয়ার অভিজ্ঞতা করতে দিলেন? সম্ভবত পাপী মানুষের বিচ্ছিন্নতা ও নিঃসঙ্গতা উপলব্ধি করার জন্যে, যাতে তিনি তাদের এই অবস্থার মধ্যে একাত্মতা ঘোষণা করে, তাদের প্রতি তার হৃদয়ের সমবেদনা ও অনুকম্পা প্রকাশ করতে পারেন। যিশুর এই অভিজ্ঞতাটি আমাদের জীবনেও ঘটে। আমাদের জীবন বাস্তবতায় অনেক সময় আমাদের প্রিয়জন, আপনজন আমাদের ছেড়ে চলে যায়, বিশ্বাসঘাতকতা করে, আমাদের অস্বীকার করে। জগৎ সংসারে অনেক সময় মনে হয় কেউ কারো নয়, সবাই যেন যার যার স্বার্থে মোহে মগ্ন।
যিশুর এই অস্ফুট বাণী, পরিত্যক্ত হওয়ার বাণী আমাদেরকে যিশুর সাথে, যিশুকে আমাদের সাথে সহমর্মী করে তোলে, সহযাত্রী করে তোলে। কিন্তু যিশু তো জানতেন পিতা তাকে ছেড়ে যায়নি। পিতা তার নিকটে আরো খুব বেশি করে তার নিকটে রয়েছেন যখন তিনি নিঃসঙ্গ একাকিত্ব বোধ করছেন। যখন তিনি যন্ত্রণায় কাতর, তখন পিতা তার সঙ্গেই আছেন। আমরা যেন এই পরিস্থিতিতে এই বিশ্বাসটি না হারাই। আমরা যখন একা, যখন দুঃখে কাতর, যখন আমরা সমস্যার মধ্যে ডুবে যাচ্ছি, তখন পিতা ঈশ্বর হাত বাড়িয়ে বলছেন, "এই তো আমি, তোমার সঙ্গে এই তো রয়েছে আমি।"